হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সকলে? আজকে আমরা খুবই চমকপ্রদ একটি উদ্ভিদ আপনাদের দেখাবো। খুবই দারুণ উদ্ভিদ বলতে পারেন। এই উদ্ভিদটি নানা গুণে গুণান্বিত। এটা আপনি যদি প্রসেসিং সঠিকভাবে করে ব্যবহার করতে পারেন তাহলে আপনার দেহ থেকে বেশ কিছু রোগ আপনি নিরাময় করতে পারবেন বন্ধুরা। তো আজকে শুধুমাত্র এই গাছটি থেকে আপনি একটি মারাত্মক রোগ থেকে মুক্তি পাবেন সেটাই বলবো। সেটা হচ্ছে আপনি পারিবারিক জীবনে যদি হতাশায় ভুগে থাকেন সেটা দূর করাবে এই গাছ, এই গাছের শিকড়। তো এটা খাওয়ার আগে এর নাম এবং কোথায় পাওয়া যায়, কিসের সাথে খাবেন সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। এই যে গাছটি, এই গাছটির নাম হচ্ছে আপং গাছ। কেউ বলে চিচিরিয়া, কেউ বলে লাটজিরা, কেউ বলে আপংবর্গ বন্ধুরা। এটা দেখেছেন, এটা সাদা বর্ণের, খুবই দারুণ একটি গাছ। এটা বসত ভিটার আশেপাশে নদীর ধারে পুকুর পাড়ে এটা হয়ে থাকে। 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে উঁচু হয়, অনেক সময় 4 ফিট পর্যন্ত ও 1.5 থেকে 2 ফিট পর্যন্ত উঁচু হয়, অনেক সময় এটা 4 ফিট পর্যন্ত উঁচু হয়ে যায়। তো বিশেষ করে এই গাছটি 3টি প্রজাতি আমরা ভারতবর্ষ থেকে শুরু করে বাংলাদেশের কিছু অঞ্চলে লক্ষ্য করি। একটা হচ্ছে কালো, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা অনেকটা কালো, আর একটা আছে সাদা এবং একটা আছে ধূসর বর্ণের। তো যে কোনো একটি বর্ণের এই গাছ আমাদেরকে সংগ্রহ করতে হবে, এই গাছের শেকড় বন্ধুরা। বিশেষ করে যারা পারিবারিক জীবনে হতাশ, তাদের পাওয়ারকে বৃদ্ধির জন্য এর শিকড় সংগ্রহ করতে হবে দেখেন। এবং পাশাপাশি আমাদের সংগ্রহ করতে হবে পান পাতা, দেশি প্রজাতির হোক বিদেশি প্রজাতির হোক, যে কোনো জাতের এই পান পাতা আমাদের সংগ্রহ করতে হবে। পান পাতা এবং এই গাছের এই শিকড় টুকরো টুকরো করে কেটে পান পাতার মধ্যে দিয়ে এটা বাসি পেটে আমাদেরকে বন্ধুরা সেবন করতে হবে। বাসি পেটে আপনি চাইলে শিকড় থেতো করে রস করে নিয়ে এর শিকড় হাফ চামচ মধু দিয়ে খেতে পারেন। এর 1 চামচ শিকড় বন্ধুরা। এটা অবশ্যই সম্পূর্ণ নিজ দায়িত্বে 1 মাসে 3-4 বার ব্যবহার করে দেখবেন, আশা করা যায় উপকার পাবেন। ধন্যবাদ।